আপনি ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে যদি কখনো ঢুকেন, দেখবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে সাদা পাথরের ফলকে লেখা, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ হচ্ছে এই পৃথিবীর একজন সুপারম্যান। ও যুবক ভাইরা, সুপারম্যানের টি শার্ট গেঞ্জি লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালে সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার লাগালে সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হওয়া লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে, মিউজিয়ামে লেখা, নাকি খ্রিস্টানদের জাদুঘরে? আসেন এবার বৌদ্ধ ধর্মে ঢুকি। বৌদ্ধদের বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় নেতার নাম দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, মুসলিম বিশ্বের সর্বশেষ নবী, তিনি সাধারণ কোন মানব নন, তিনি অবিসংবাদিত মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এটা কোন মুসলমানের কমেন্ট নাকি বৌদ্ধদের কমেন্ট? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এবার আসেন খ্রিস্টানরা আবার কি বলে। মাইকেল এইচ হার্ট একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি 100, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি সেখানে এনেছেন। সেখানে তিনি তার ধর্মের নবী জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জীবনী এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবনী এনেছেন, জোসেফ, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, আইনস্টাইনের জীবনী এনেছেন, আইজাক নিউটনের জীবনী এনেছেন, দালাই লামার জীবনী এনেছেন, গোটা বিশ্ব কাঁপানো সব নেতাদের জীবনী এনেছেন। কিন্তু তিনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথমে র্যাঙ্কিং এ যাকে 1 নম্বরে রেখেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এটা এই বইয়ের লেখক কি কোনো মুসলমান না খ্রিস্টান? এবার আসেন হিন্দু ধর্মের একটু ঢুমারি। মহাত্মা গান্ধীর নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা। তিনি বারেট ল করেছেন লন্ডন থেকে, পেশায় একজন ব্যারিস্টার। তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি, আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ, মোহাম্মদ, কে মোহাম্মদ, দেখি তো তার একটা জীবনী গ্রন্থ পড়ি। তো 2 খণ্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খণ্ড উনি পেলেন। উনি ভাবলেন ভূমিকাটা, বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দিব, পুরোটা পড়ার দরকার নাই। কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে? পড়তে শুরু করলো। বিশ্বনবীর শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, তার বিবাহ, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার আন্তর্জাতিক নীতি, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন। পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ। এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই। তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন, সেটাও পড়লেন। পরে তিনি অবাক। তিনি কমেন্ট করলেন, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was an unique, unparalleled and fantastic biography I've ever read. চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম,